পাহাড়ে এবার পালা বদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। এডিসি নির্বাচনে বিজেপি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস। মথার বিরুদ্ধে সন্ত্রাস এবং দুর্নীতির অভিযোগ, আক্রমণে বিজেপি আরও শক্তিশালী হবে বলে বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার। ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তথা TTAADC নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই আবহেই এডিসির অম্বিনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌদাগর কলমের সমর্থনে এক বিশাল জনসভা থেকে মঙ্গলবার আত্মবিশ্বাসী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, 18 সালে যেমন বামেদের পতন হয়েছিল, এবার এডিসিতেও পালা বদল নিশ্চিত। আর এর জন্যই বললাম, ওনারা কিন্তু এখনো মূর্খের স্বর্গে বাস করছেন, ভাবছে অসম্ভব। অসম্ভবের মধ্যেই কিন্তু সম্ভব রয়েছে বন্ধুগণ। এবার বাদ দিলে সম্ভব। যখন আমরা 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যদি এত বড় একটা সরকারকে, 35 বছরের সরকারকে আমরা তাসের ঘরের মতো উড়ে গেছে, কই কোথাও নেই, কিন্তু খুঁজেও পাবেন না, এই সরকারকে যদি আমরা তাদেরকে পতন আমরা করতে পারি, আর এই ডিসি তো কিচ্ছু না ভারতীয় জনতা পার্টির কাছে, আপনারা নিশ্চিত থাকুন। আমি এর জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, থাকবে না। আর গুন্ডামি করে কাউকে হিটলারও থেকে যেত, আজকে স্টেলিনও থেকে যেত। হিটলার যত লোক মেরেছে তার থেকে বেশি মেরেছে স্টেলিন। আর স্টেলিনেরও এখন স্টেলিনের যে এখন যারা উত্তরাধিকার আছেন আর সারা পৃথিবীর মধ্যে, ওদের কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হয়েছে। আমি কেরালাতেও কিছুদিন আগে গেছিলাম, সেখানে একই। তিনি আরো বলেন, গুন্ডামি করে বিজেপিকে থামানো সম্ভব নয়, যত আক্রমণ হবে বিজেপি তত বেশি শক্তিশালী হবে বলে মুখ্যমন্ত্রীর দৃঢ়তা প্রকাশ। একদম তখন থানসার কথা মনে করেনি। থানসা আপনাদের বিকাশ দেববর্মা, উনি থানসা না, ওনাকে ওনার গাড়িতে ওনার বাড়িতে আক্রমণ করেছেন। আপনারা কালকেও আমাদের একজন ক্যান্ডিডেট এই মজির উপর আক্রমণ করেছেন, সে থানসা না? তাহলে থানসার কথা কি করে বলছেন আপনি? একের পর মানুষ বুঝে গেছে এদেরকে গুন্ডামি দিয়ে আমাদেরকে আটকাতে পারবে। আর যত বেশি আক্রমণ হবে তত বেশি কিন্তু আমরা শক্তিশালী হবো বন্ধুগণ। আমি বারবার বলছি, বুঝতে পারছে না ভারতীয় জনতা পার্টি কত বড় শক্তিশালী পার্টি। তিনি অভিযোগ করেন, প্রাক ভোট সন্ত্রাস সৃষ্টি করে বিজেপিকে আটকানোর চেষ্টা চলছে। মথা পরিচালিত এডিসি প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত বলেও তীব্র আক্রমণ করেন তিনি। তার দাবি, পাহাড়ের মানুষ পরিবর্তন চাইছেন। এই জনসভায় রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ চিত্র সামনে আসে। বিভিন্ন দল ছেড়ে মোট 152টি পরিবারের 427 জন ভোটার পদ্ম শিবিরে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে খবর। এতে এলাকায় দলের সংগঠন আরো মজবুত হয়েছে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্বরা। সকলেই বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে উন্নয়নের রাজনীতি করতে চায় বিজেপি, হিংসা নয়, গণতান্ত্রিক পদ্ধতিতেই মানুষের সমর্থন অর্জন করা হবে। তিনি কর্মীদেরও সংযত থাকার বার্তা দেন। সব মিলিয়ে এমডিসি ভোটের আগে এই জনসভা থেকে বিজেপি স্পষ্ট করে দিয়েছে তারা আত্মবিশ্বাসী। এখন দেখার ভোটের বাক্সে এই আত্মবিশ্বাস কতটা বাস্তব ফল এনে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।